কিন্তু এভাবে কয়েকদিন যাওয়ার পরে আমি একটা জিনিস খেয়াল করলাম, যেখানে আমি মাসে ইনকাম করতাম 7 থেকে 8 হাজার টাকা, সেখানে আমি আজকে ডেইলি ইনকাম করি 12 থেকে 1500 টাকা। টাকার লোভ পাওয়ার পর আমার লজ্জা শূন্য হয়ে যায়। এভাবে ধীরে ধীরে কয়েক মাস যাওয়ার পরে আমি খেয়াল করলাম, এখন আর কেউ আমাকে নিয়ে হাসাহাসি করে না। প্রচুর কাস্টমার আসে আমার কাছে, সকল বয়সী কাস্টমার আসে আমার কাছে। আমি বুঝতে পারছিলাম না আমার কাছে এত কাস্টমার আসার কারণ কি। প্রতিযোগিতারাও আমাকে দেখে অহংকার করত, কিন্তু আমি স্পেশাল কিছুই করতাম না। তবে মনে হয় আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার সার্ভ করতাম, হাতে গ্লোভস পরতাম, মুখে মাস্ক পরতাম, আর আমার খাবারগুলো সবসময় কাঁচ দিয়ে ঢাকা থাকতো। ধুলোবালি লাগার কোনো চান্স ছিল না। আমি সবসময় হাসি মুখে কথা বলতাম, হয়তো এটাই আমার সফলতার কারণ। তো দেখতে দেখতে 6 থেকে 7 মাস পরে আমি পুরোপুরি পরিচিত হয়ে গেলাম বাজারে। এখন আর আমার শরম লাগে না, ভয়ও লাগে না। এখন বুক ফুলিয়ে আমি কাজ করি। প্রথমে ভাবতাম আমি ঝালমুড়ি বিক্রি করি, কিন্তু সবার ভালোবাসা পাওয়ার পর আজকে মনে হয় আমি ব্যবসা করতেছি। এদিকে পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলাম। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। কিছুদিন পরে আমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা। তখন পড়াশোনা, ব্যবসা সবকিছু একসাথে সামলাতে হিমশিম খাচ্ছিলাম। তারপরও কষ্ট করে দুটাই ম্যানেজ করছি। সাথে আমার কাকার সাপোর্ট তো ছিলই। ভালোই চলছিল সবকিছু। একটা পর্যায়ে হিসাব করে দেখলাম প্রতিদিন আমার 4,500 থেকে 5,000 টাকা বিক্রি হচ্ছে। সেখান থেকে আমার 2 থেকে 2500 টাকা লাভ থাকতেছে, যা মাস শেষে গিয়ে দাঁড়ায় 60 থেকে 70 হাজার টাকা। এত টাকা আমি ইনকাম করব, তাও আবার 1 মাসে, কখনো কল্পনাও করিনি। দেখতে দেখতে আমার পরিবারটাও সচ্ছল হতে শুরু করলো। বাবাকে ভালো ডাক্তার দেখালাম, কিন্তু বাবার হার্টে বড় ধরনের রোগ ধরা পড়েছিল। ডাক্তার বলছিলেন ঠিকঠাক চিকিৎসা করলে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। যেহেতু আমাদের সংসার ভালো চলতেছিল, আর্থিক অবস্থারও পরিবর্তন হয়েছিল, এই জন্য বাবা সবসময় মন ভালো করে থাকতো। এজন্য বাবার শরীরটাও ভালো থাকতো। কিছুদিন পরে চিন্তা করলাম, এভাবে ফুটপাতে আর কতদিন, একটা রেস্টুরেন্ট দেই। তারপর রেস্টুরেন্ট দেওয়ার সিদ্ধান্ত নিলাম। কয়েক বছর যাওয়ার পরে আমার গাড়ি বাড়ি সবকিছুই হলো। অবশ্য গাড়ি বাড়ি বাবাকে না জানিয়েই করছিলাম, তার প্রতিশ্রুতি রাখার জন্য, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু আমি আমার নতুন বাড়িতে বাবাকে নিয়ে যেতে পারলাম না, বাবাকে সারপ্রাইজ দিতে পারলাম না। যেদিন বাবাকে নিয়ে নতুন বাসায় যাব, তার আগের দিন রাতেই বাবা স্ট্রোক করে মারা যায়। জীবনে বাবার কথা রাখতে পেরেছে ঠিকই, কিন্তু একটা আফসোস আমাকে সারা জীবন ভিতর থেকে খুঁড়ে খুঁড়ে খাবে। কেন বাবাকে না জানিয়ে বাড়ি করলাম? কেন বাবাকে না জানিয়ে গাড়ি করলাম? কেন সে দেখে যেতে পারলো না তার ছোট ছেলেরও অনেক কিছু হয়েছে, তার বড় ছেলের থেকেও অনেক বড় বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। আমি চাইলেই তো বাবাকে দেখাতে পারতাম। সত্যি জীবন আমাদের হঠাৎ করে অদ্ভুত কিছু উপহার দেয়, আবার হঠাৎ করেই মূল্যবান কিছু কেড়ে নেয়। যাই হোক, এখন মনমরা হয়ে বেশিরভাগ সময় থাকা হয়। একদিন বেডরুমে টিভি দেখতেছিলাম, হঠাৎ কলিং বেলের শব্দ আসে। শব্দে আমার স্ত্রী গিয়ে দরজা খুলে দেয়। ও হ্যাঁ, আপনাদের